হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাইছি। ধরে নাও কারোর আধার কার্ডে নাম ভুল আছে, পুরোপুরি ভুল আছে, একদম ভুল আছে, মানে যেটা তার নাম আধার কার্ডে দেওয়া আছে সেটা তার নাম নয়, হয়তো অন্য কারোর নাম আধার কার্ডে এসে গেছে। সেক্ষেত্রে ক্যান্ডিডেট কি করবে, ক্যান্ডিডেটের কি করার আছে, সে নামটা কিভাবে ঠিক করবে? শর্টকাটে বলি, রাস্তা হচ্ছে একমাত্র আপনাকে কলকাতা হাইকোর্টে কাজ করে এরকম কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে তাকে পুরো ব্যাপারটা খুলে বলুন। খুলে বলার পর তারা আপনাকে হাইকোর্ট থেকে একটি নোটিফিকেশান কাগজ বের করে দেবেন। ওটাকে বলা হয় গ্যাজেট নোটিফিকেশান। তো ওই গ্যাজেট নোটিফিকেশান ছাড়া আদার্স কোনো কোর্টের কাগজ, নোটারি পাবলিক বলুন, জুডিশিয়াল বলুন, কোনো জায়গা থেকে, ম্যাজিস্ট্রেট বলুন, কোনো জায়গা থেকে কিন্তু কোনো কাগজ দিয়ে নাম চেঞ্জ হয় না। হ্যাঁ, তো অতএব কেউ যদি বলে আমি টাকা নিয়ে আপনাকে নাম চেঞ্জ করে দেবো, এত টাকা দিন করে দেবো, অত টাকা দিন করে দেবো, বা এখান থেকে করে দেবো, আমি গ্যারেন্টি করে দেবো, এই সব প্ররোচনায় কিন্তু আপনারা পা দেবেন না। একমাত্র শর্টকাট রাস্তা হচ্ছে কারো হাত না ধরে ডিরেক্ট কোনো হাইকোর্টের অ্যাডভোকেট যিনি হাইকোর্টে কর্মরত রয়েছেন এই মুহূর্তে, তার সাথে কথা বলুন এবং তাকে সব বিষয়বস্তু খুলে বলুন। তারপর উনি উপযুক্ত ব্যবস্থা করবেন এবং দিন 10-12-র মধ্যে গ্যাজেট নোটিফিকেশান যেটার কথা আমি বলছি, সেই পেপারস একটা আপনাকে উনি বের করে দেবেন। তখন সেই পেপারসটা নিয়ে আমাদের কাছে আসলে আমরা ওই পেপারস দিয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, তখন সেই অ্যাপয়েন্টমেন্টের থ্রু কিন্তু খুব ইজিলি আপনার আধার কার্ডের নাম কারেকশান হয়ে যাবে, কোনো ভুল ভ্রান্তি ছাড়াই। অতএব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা কিন্তু কারোর প্ররোচনায় পা দেবেন না, ডিরেক্টলি আমার কাছে আসুন বা আপনারা কোনো হাইকোর্টের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলুন।